আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2025 কোশ্চেন আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথমত আমরা একটু উদ্দীপকটা দেখি। আচ্ছা, বলতেছে যে নবম শ্রেণীর ছাত্রী লিমা ভালো বিতর্ক করত। কি করত? ভালো বিতর্ক করত। এক সময়ে সে বিটিভি এর একজন কি নাম করা বিতর্কিত হয়ে যায়। বর্তমানে সে বিভিন্ন বেতারে কথিকা পাঠ এবং টিভিতে নাটক ও বিতর্ক করে। সে তার পরিবার, বন্ধুমহল ও প্রতিবেশীদের নিকট খুবই প্রিয়। অন্যপক্ষে লুবনা গ্রামে মা বাবা, দাদা দাদি, চাচা চাচি এবং ভাই বোনের একত্রে বসবাস করে। বর্তমানে বিনোদন প্রযুক্তি ব্যবহার বাড়লেও তারা পরিবারকে বিনোদনের প্রধান কেন্দ্র মনে করে। তারা একই টেবিলে পরিবারের সবাই ভাত খায়, গল্প করে। তার আচরণের প্রতিবেশী সকলে কি মুগ্ধ হয়। এখন দেখো, ক নম্বর কোশ্চেনটা হচ্ছে যে মিথস্ক্রিয়া কি মিথস্ক্রিয়া কি এবং সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করতে বলতেছে। এরপর গ নম্বর কোশ্চেনটা যে লিমার সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠান অধিকতর ভূমিকা পালন করছে ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর কোশ্চেনটা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো পরিবার সর্বাধিক কি ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। আচ্ছা, এখন আমরা দেখি যে মিথস্ক্রিয়া বলতে কি বোঝায় অথবা মিথস্ক্রিয়া কি। আচ্ছা, ক নম্বর মানুষের মধ্যকার আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়ায় কি মিথস্ক্রিয়া বলতেছে। মানুষের মধ্যকার আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়া হচ্ছে কি মিথস্ক্রিয়া। আচ্ছা, এরপরে আছে খ নম্বরটা যে সামাজিকীকরণের মাধ্যমে মানুষ পরিবার, বিদ্যালয়, বন্ধু ও সমাজ থেকে মূল্যবোধ, নীতি, নৈতিকতা, ভাষা, আচরণবিধি, নিয়ম কানুন, সংস্কৃতি কি শিখে। দেখো, এগুলো কি শিখে থাকে। তাই বলা হয় যে সামাজিকীকরণ হলো ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হওয়ার প্রক্রিয়া। কি বলতেছে? সামাজিকীকরণ হলো ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হওয়ার প্রক্রিয়া। এজন্য সামাজিকীকরণের কি গুরুত্ব অত্যাধিক। মানুষ সামাজিক জীব। সমাজে বসবাসের জন্য প্রত্যেকের মধ্যে আচরণগত পরিবর্তন আনা প্রয়োজন হয়। সমাজের যে কোনো পরিবেশে খাপ খায় নেওয়ার যোগ্যতা অর্জনের জন্য কি সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমাদের গ নম্বর কোশ্চেনটা দেখো। গ নম্বর কি বলতেছে যে গ নম্বর হচ্ছে যে লিমা সামাজিকীকরণে অধিকতর ভূমিকা পালন করছে কি গণমাধ্যম। তো আমরা এখানে দেখতে পেলাম যে গণমাধ্যম সবচেয়ে কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। তো বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিষয়বস্তু ও বিশেষ করে ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমে হচ্ছে কি গণমাধ্যম। আধুনিক যুগে সংস্কৃতি গড়ে উঠেছে কি গণমাধ্যমকে কেন্দ্র করে। দেখো, এখন আমরা যে আধুনিক যুগটা দেখি, এই আধুনিক যুগের সংস্কৃতিটা মূলত গড়ে উঠেছে কি গণমাধ্যমকে কেন্দ্র করে। গণমাধ্যম মানুষের কাছে দেশের সংবাদ, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি ও বিনোদন পরিবেশন করার মাধ্যমে মানুষকে সামাজিক নীতি, সংস্কৃতি, আচরণ ও মূল্যবোধ শেখায় এবং তার সামাজিকীকরণের ভূমিকা রাখে। তো টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমকে মানুষের নতুন তথ্য ও সমসাময়িক ঘটনার সঙ্গে পরিচয় করায় এবং তার আচরণ ও মতামত গঠনে কি করে সহায়তা করে। ফলে শিশু কিশোর কি বলতেছে দেখো, যে ফলে শিশু কিশোররা সমাজ সংস্কৃতির সাথে খাপ খায় চলতে শেখে। সমাজ জীবন জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যান ধারণায় অনুপ্রাণিত হয়। ফলে তারা সচেতন ও বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে এবং তাদের মানসিক স্বাস্থ্য বিকশিত হয়। উদ্দীপকে লিমা বিটিভি এর সাথে কি যুক্ত হয়ে, দেখো কি বলতেছে, উদ্দীপকের লিমা বিটিভির সাথে যুক্ত হয়ে গণমাধ্যমের সাথে সম্পর্কিত বিষয়াদি থেকে নিজেকে সমৃদ্ধ করেছে। তাই সামাজিকীকরণে গণমাধ্যমকে অধিকতর প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে রাখা হয়েছে। কি বলতেছে আমরা? তাই সামাজিকীকরণে গণমাধ্যমকেই অধিকতর প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে কি ধরা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের দেখো ঘ নম্বর কোশ্চেনটা দেখি। বলতেছে যে সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো পরিবার অর্থাৎ কি যৌথ পরিবার সর্বাধিক কি ভূমিকা পালন করছে। বলতেছে লুবনা গ্রামে বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, ভাই বোন সহ একত্রে বসবাস করে, যা যৌথ পরিবার ব্যবস্থাকে কি নির্দেশ করছে। আমাদের গ্রামীণ সমাজে এ ধরনের পরিবার লক্ষ্য করা যায়। কি বলতেছে? আমাদের দেশের গ্রামীণ সমাজে এ ধরনের পরিবার লক্ষ্য করা যায়। পরিবার সামাজিকীকরণের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের মধ্যে সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে। শিশুর জন্মের পূর্ব থেকে
কি বলতেছে যে যৌথ পরিবার এক্ষেত্রে অন্য ধরনের পরিবার থেকে বেশি ভূমিকা রাখে। কি বলতেছে, যৌথ পরিবার এক্ষেত্রে অন্য ধরনের পরিবার থেকে বেশি ভূমিকা রাখে। কারণ শিশু মা বাবা ছাড়া দাদা দাদি চাচা চাচি এবং অন্যদের সাথে ওঠা বসার মাধ্যমে সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা কি প্রভৃতি গুণাগুণগুলো সহজেই কি অর্জন করতে পারে। দেখো এই যে এই গুণাগুণগুলো আমরা পরিবার ছাড়া অন্য কোনো জায়গায় কি ভালো মতন এগুলো কি অর্জন করতে পারবো না। কি করতে পারবো না? অর্জন করতে পারবো না। বলতেছে আবার শিশুর মানসিক প্রশস্ততা এবং উদারতা যৌথ পরিবারগুলোতে বেশি লক্ষ্য করা যায়। কারণ দেখো যৌথ পরিবারে কি মা বাবা দাদা দাদি তো চাচা চাচি এদের সাথে বসবাস করতে করতে কি যে তাদের দেখো যে শিশুর মানসিক প্রশস্ততা উদারতা যৌথ পরিবারগুলোতে কি বেশি লক্ষ্য করা যায়। বলতেছে একক পরিবারের শিশুরা আত্মিক সংকীর্ণতায় ভোগে। অন্যদিকে শিশুর বিনোদনের চাহিদা একক পরিবারগুলোতে অনেক সময় উপেক্ষিত থাকে। আচ্ছা, মা বাবার ব্যস্ততার কারণে শিশুরা নিরস এবং কি একাকিত্বে অভ্যস্ত হয়ে পড়ে। তো অনেক সময় কি দেখো এটা হচ্ছে কি একক পরিবারে দেখা যায়, কি একক পরিবারে দেখা যায় কি যে মা বাবা কি চাকরি করে আর হচ্ছে কি বা ছোট দেখো যে শিশু কি একা থাকে। তো পরবর্তীতে কি দেখা যায় শিশুরা নিরস এবং একাকিত্বে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু যৌথ পরিবারে শিশুর বিনোদনের চাহিদাগুলো কি যথাযথভাবে কি পূরণ হয়। তো যৌথ পরিবারে কি তার চাহিদাগুলো কি দেখো যে এই পরিবার থেকেই তাদের হচ্ছে কি যে পরিবারে দেখা যায় হচ্ছে কি যে বিভিন্ন ধরনের যে তাদের হচ্ছে যে মিলামেশাটা তাদের হচ্ছে কি যে কি বিনোদনটা পেয়ে থাকেন পরিবারের মাধ্যমেই। তারপরে বলতেছেন যে দাদি চাচি এবং অন্যদের সাথে কি একান্তে এই চাহিদা পূরণ হয়, ফলে তারা চঞ্চল মিশুক এবং বহির্মুখী হয়ে ওঠে। তারা সহজে অন্যের সাথে খাপ খাওয়াতে পারে। তো দেখো যে কি একটা বলতেছি কি যারা যৌথ পরিবারে গড়ে ওঠে, দেখো যৌথ পরিবারে বড় হয়ে ওঠে একটা শিশু, তখন কি করে যে তারা সহজে অন্যের সাথে কি করে অন্যের সাথে খাপ খাওয়াতে নিতে পারে। অতএব দেখা যাচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো যৌথ পরিবারের ভূমিকা হচ্ছে কি লুবনাদের মতো যৌথ পরিবারের কি ভূমিকা রয়েছে। তো দেখো এরই মাধ্যমে আমরা দেখছি যে এই বোর্ড কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।